আমরা জানি, আমরা যারা ঈমানদার, যারা খাঁটি উম্মত দাবি করি, আমাদের স্পষ্ট কথা হচ্ছে ওইটাই, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জমিন বলে, ও আসমান, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এই কারণে আমার মধ্যে এমন একটি ঘর আছে, যেই ঘরের নাম হলো খানে কাবা, যেই ঘরের চতুর্পাশে আল্লাহর সমস্ত ওলি, নবী, রাসূল সকলেই মিলে, সমস্ত মুমিন মুমিনাত সকলেই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জিয়ারত করে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জমিন কাকে বলছে? আসমানকে বলছে, আমার মধ্যে এমন একটি ঘর আছে, যেই ঘরের নাম খানে কাবা, যেই ঘরের মধ্যে সব সময় পশু পাখি, আল্লাহর সমস্ত মুমিন মুমিনাত, বান্দা বান্দির, নবী রাসূল সকলেই মিলে চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্লোগান দিয়ে কি করে? তাওয়াফ করে। তৎক্ষণাৎ আসমান ডাক দিয়ে বলে, ও জমিন, তোমার কাছে আল্লাহর ঘর খানে কাবা আছে, ওই খানে কাবার মধ্যে যদি বা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত তাওয়াফ করে, আমার কাছে এমন একটি সম্পদ আছে, ওই সম্পদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। গর খদামে রঞ্জ কুনি জানবে কশনায়ে মা, যে শুকর ফরদাবু শাওদ আজ কদামত কানায়ে মা। সুবহানাল্লাহ বলেন না। আসমান আল্লাহর কাছে এমন ভাবে ফরিয়াদ করেছেন, গর খদামে রঞ্জগুনি জানবে কশনায়ে মা, যদি আপনি দয়া করে, আয় আল্লাহ, আপনি যদি দয়া করে আমি আসমানের মধ্যে একবার, শুধু একবার আপনার নবীকে মেহমান বানিয়ে আনেন, আমি আসমান তো জমিনের চাইতে দামি হয়ে যাব। শুধু জমিন নয়, আমি আসমানকে যে শুকর ফেরদাউস শাওয়াত আজ খদামে খানায়ে মা, আমি আসমানের সাথে যে জান্নাতুল ফেরদাউস আছে, যে জান্নাতের মধ্যে নবীরা যাবে, রাসূলরা যাবে, সাহাবায়ে কেরাম যাবে, তাবিঈ যাবে, তবে তাবিঈ যাবে, সিদ্দিকিন যাবে, সালেহিন যাবে, ওই জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি আসমানকে হিংসা করতে থাকব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وسلم. ایمانی آواز نے صلی اللہ علی سیدنا محمد وآلہ وسلم. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صبح طیبہ میں ہوئی بٹ طاہبارہ نور کا مستبو ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا. اللہم سیدنا مولانا محمد وعلی سیدنا تیری نسل پاک میں ہے باچا باچا نور کا. تو ہے عین نور تیرا سب غرانہ نور کا. اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولاي صل وسلم وبارك عليه. معجز محترم حاضرین، 1446 হিজরি মাহে রজবুল মুরজ্জব শরীফের চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী নানারপাট বাজার গৌসে আজম মসজিদে আগত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মুসল্লিন ইকরাম, মুরব্বিন নিজাম, পর্দার আড়ালে মস্তরত খাওয়াতিন, মা ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি ফজিলতওয়ালা দিন, বরকতময় দিন, জুমার দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতা রেখেছেন, সেই জন্য শুকরিয়া তান। সকলে ইমানি আওয়াজ নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে আরোই প্রশংসা করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যার উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। সকল নবীর শ্রেষ্ঠ ও সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। যেই নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে মেরাজ দ্বারা মেরাজ করিয়েছেন, মেরাজ দ্বারা সমুন্নত করেছেন এবং সমস্ত কিছু রব্বুল আলামিনের সমস্ত কুদরত তাকেই দেখিয়েছেন। সেই জন্য ওই নবীর উম্মত হতে পেরে আবার শুকরিয়া তান। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ শরীফ পেশ করছি মহান নবী, মায়ার নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন সাহিবিত তাজ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের মধ্যে যেই নবী সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুকুটওয়ালা, তাজওয়ালা নবী, যেই নবীর খাদেম হলো ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিল খাদিম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই নবীর খাদেম, যেই নবীর সফর হলো ওয়াল মিরাজ, মেরাজ হলো যেই নবীর সফর, ওয়া সিদরাতুল মুনতাহা, যেই নবীর স্থান হলো সিদরাতুল মুনতাহা, মাকাম কাউসাইন মাতলুবুহু, যেই নবী আল্লাহর অতি নিকটে আল্লাহর দিদার লাভ করেছেন, ওই নবীর কদমে পাকে আজকের এই মসজিদ থেকে রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ শরীফ বকশিশ করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন এই মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, 26তম তারিখ দিবাগত রাত, 27তম তারিখের রজনী। ওই রজনীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা ঘটনা হয়েছিল, যেই ঘটনা অনেকেই অবিশ্বাস করেছে, অনেকে অবিশ্বাস করে বেঈমান হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন, তার নাম হলো লাইলাতুল মিরাজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, আপনাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শ্রবণ করে
নিজের জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রব্বুল আলামিন কোরআনে পাকের 15তম পারা সূরাতু ইসরা, সূরাতু বনি ইসরাইলের একদম শুরুতেই রব্বুল আলামিন বলছেন সুবহান, ওই আল্লাহ, আমি ওই সত্তা, তিনি নিজের পবিত্রতা ঘোষণা করছেন, নিজের পবিত্রতা, নিজের সমস্ত সব চাইতে যে তিনি মালিক, তিনি যারা দুনিয়ার মানুষ যা পারে না তিনি যে সব পারেন, তিনি সেই ঘোষণা দিয়ে তিনি আয়াত শুরু করছেন সুবহান সুবহান আল্লাযী, যিনি আসরা সফর করিয়েছেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, লাইলান রাতের কিছু অংশ, রাতের সামান্য একটি অংশের মধ্যে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি তার প্রিয় বান্দাকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন আল্লাযী, ওই আল্লাহ, বারাকনা, যিনি বলছেন আমি আল্লাহ ওই মসজিদে আকসার চতুর্পাশে বরকত দিয়েছি, বরকতান দিয়েছি, হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন বরকত দিয়েছি? এই কারণ আমি আল্লাহ বরকত দিয়েছি, আমার হাবিব যখন আসবে, আমার হাবিব আমার প্রিয় বান্দা যখন আসবে, আমি যেন তাকে আমার সমস্ত কুদরতের নিদর্শনগুলো যেন তাকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, দুনিয়ার মানুষ যা দেখতে পাই না, দুনিয়ার মানুষ যা শুনতে পাই না, একমাত্র ওই আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে 3 স্তরে ভাগ করা হয়েছে। কয় স্তর? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করেছেন, ওইটাকে বলা হয় সফর। ওইটাকে কি বলা হয়? ইসরা। কি বলা হয়? ইসরা। ইসরা অর্থ হলো সফর, ভ্রমণ। এরপরে মসজিদ আকসা থেকে সপ্তম আকাশ পর্যন্ত, সপ্ত আসমান পর্যন্ত যেটা সফর করেছেন তাকে বলা হয় মেরাজ। তাকে কি বলা হয়? মেরাজ। ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, লা মাকান, আরশ, কুরসি, লৌহ কালাম পর্যন্ত তাকে বলা হয় ইরাজ। তাকে কি বলা হয়? ইরাজ। আমরা 3টা বিষয় পেলাম, ইসরা, মেরাজ, ইরাজ। আমরা আজকে শুধু আলোচনা করব ইসরা সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব আমার নবী সফর করেছেন, কিভাবে সফর করেছেন, একটা সফর তাকে কে করিয়েছেন, কি উদ্দেশ্যে করিয়েছেন। আমরা আজকে শুধুমাত্র ওই ইসরা সম্পর্কে আলোচনা করব। এরপর ধারাবাহিক আমরা মেরাজ, ইরাজ নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতায় রব্বুল আলামিন বলছেন আমার হাবিবকে আমি আল্লাহ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত লাইলান, রাতের সামান্য কিছু অংশের মধ্যে কি করেছি? ভ্রমণ করিয়েছি। এখন আপনি আসেন, মসজিদ হারাম, মসজিদ আকসা, এটা কি আগ্রাবাদ থেকে নালাপাড়া এতটুক পর্যন্ত জায়গা? না না না, এটা হলো এমন একটা জায়গা, তার দূরত্ব হলো কয়েক শত মাইল। একটা মানুষ যদি ওই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করতে চায়, কয়েক মাস সময় চলে যাবে, তারপরেও সে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে না। ওই স্থানটুকু রব্বুল আলামিন রাতের সামান্য কিছু অংশের মধ্যে, কিছু অংশ সময়ের মধ্যে রব্বুল আলামিন আমার নবীকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোনো জায়গা থেকে যদি একটা মানুষ সফরে যায়, সাধারণত 7টা বিষয় আসে। কয়টা বিষয়? কথা বলেন না, কয়টা বিষয়? 7টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ভ্রমণটা আপনাকে কে করাচ্ছেন, আপনি কার মাধ্যমে সফরে যাচ্ছেন, একটা বিষয় আসবে। 2 নম্বর বিষয় হলো ভ্রমণটা কে করতেছেন, কি আপনি করতেছেন নাকি আপনার পরিবার করতেছে। 3 নম্বর বিষয় হলো ভ্রমণটা কোথায় থেকে করলেন, কোন জায়গা থেকে করলেন, কি আগ্রাবাদ থেকে করবে, কি দেওয়ানহাট থেকে করবে, কি নিউ মার্কেট থেকে করবে, একটা জায়গার প্রয়োজন। ভ্রমণটা কোথায় থেকে করলেন। 4 নম্বর প্রশ্ন হলো ভ্রমণটা কোন জায়গায় পর্যন্ত করবেন, সেটা কি নিউ মার্কেট থেকে এই ফৌজদারহাট পর্যন্ত হবে, সেটা কি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত হবে। 5 নম্বর হলো ভ্রমণ কখন করেছেন,
সকালে করেছেন নাকি সন্ধ্যায় করেছেন? 6 নাম্বার হলো ভ্রমণে কতক্ষণ পর্যন্ত সময় তিনি ব্যয় করেছেন। সেটা কি আমরা যে সফরে যাই অনেক ট্যুরের মধ্যে লেখা থাকে আমাদের সফর হবে 21 থেকে 24 তারিখ পর্যন্ত, কথা বলেন না, এরকম লেখা থাকে না? সেখানে বলছেন ভ্রমণ কতক্ষণ পর্যন্ত, সেটা কি সকাল থেকে সন্ধ্যা নাকি 1 দিন থেকে 2 দিন? তারপর বলছেন ওই যে মানুষ ভ্রমণ করেছে, সফর করেছে, সেটা কি উদ্দেশ্যে করেছে? সেটা কি আনন্দ পাওয়ার জন্য নাকি কোনো কাজের জন্য নাকি কারোর সাথে দেখা করার জন্য? এরকম কোন উদ্দেশ্য আছে না নাই? বলেন না, আছে না নাই? তাহলে আমরা কয়টা বিষয় পেলাম? 7টা বিষয় পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা বিষয় কোরআনের মাধ্যমে জবাব দিচ্ছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। কে ভ্রমণ করিয়েছেন? বলেন না, কে ভ্রমণ করিয়েছেন? 1 নাম্বার প্রশ্ন হলো ভ্রমণ কে করিয়েছেন? আল্লাহ বলেন সুবহান, আমি আল্লাহ আল্লাযী ভ্রমণ করেছি। ইসরা, আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। কে ভ্রমণ করেছেন? বিআবদিহি, তার বান্দা, তার প্রিয় বান্দা ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভ্রমণ কোথায় থেকে করলেন? রব্বুল আলামিন বলেন মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ভ্রমণ করেছেন। কোথায় পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন? ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবী ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর হলো ওই ভ্রমণ কোন সময় করেছেন? রব্বুল আলামিন বলেন লাইলান, রাতের মধ্যে আমার নবী ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ওই ভ্রমণ কি উদ্দেশ্যে ভ্রমণ করেছেন? রব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমি আল্লাহ ইসরা সফর করিয়েছি, ভ্রমণ করিয়েছি। তার মধ্যে একটা মাত্র উদ্দেশ্য হলো আমার নবীর শান বাড়ানোর জন্যে, আমার নবীর মান বাড়ানোর জন্যে, আমি আল্লাহর সমস্ত কুদরত সৃষ্টি আমার নবীকে দেখানোর জন্যে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নবীকে সফর করিয়েছেন, একটা মাত্র উদ্দেশ্য হলো কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমার নবীকে দেখানোর উদ্দেশ্যে রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করে, আমার নবীকে সফর করিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে মেরাজ হয়েছে সর্বমোট 34 বার। কয়বার? আওয়াজ করবেন, কয়বার? সর্বমোট 34 বার। তার মধ্যে একবার মেরাজ হলো সশরীরে জাগ্রত অবস্থায়, একবার মেরাজ হয়েছে। আর সমস্ত মেরাজ হলো রুহানির মাধ্যমে, স্বপ্ন যুগের মাধ্যমে আমার নবীর মেরাজ হয়েছে। قال الشيخ الأكبر قدوس سره أن معراج عليه السلام 34 مرة واحدة بجسد والباقي بروح। শেখ আকবর কুদ্দুসি সিররুহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবীজির জীবনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সর্বমোট 34 বার। 34 বারের মধ্যে বিজাসাদিহি একবার মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় মসজিদ হারাম উম্মাহানির গড় থেকে নবীজি বাইতুল মুকদ্দাস হয়ে প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান হয়ে তৃতীয় আসমান হয়ে চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে রব্বুল আলামিনের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কয়বার হয়েছেন? আওয়াজ করে বলেন না, কয়বার হয়েছেন? 34 বার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে করেছেন, এই মেরাজ মানুষ দুনিয়ার জমিনে অনেকেই রব্বুল আলামিন জানতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসবে তখন অনেক কাফের মুশরিকরা বেদুইনরা এটাও বিশ্বাস করবে, এটা হালকাভাবে নেবে। যেই শত শত মাইলের রাস্তা কিভাবে রাতের সামান্য একটি অংশের মধ্যে, রাতের সামান্য একটি সময়ের মধ্যে কিভাবে সম্ভব এইভাবে সফর করে আসা, অনেকে প্রশ্ন করবে, সন্দেহ পোষণ করবে। সেই জন্য আল্লাহ আয়াতের শুরুতের মধ্যে বলে দিচ্ছেন সুবহান, আমি ওই সত্তা যেই সত্তার নাম দিয়ে আয়াতে কারিমা শুরু করছি, তার মানে এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে? কত বলেন, কোনো সন্দেহ করা যাবে? আর আল্লাহ আমি নবীকে যেই মেরাজ করিয়েছে এটা এমন একটি ঘটনা, সেটা মানুষের কখনো ঈমান ছাড়া, আকীদা ছাড়া কখনো মানুষের মনের মধ্যে বিশ্বাস আসবে? বলেন না, বিশ্বাস আসবে? আল্লাহ এক, ওই আল্লাহ যে আপনি যা আল্লাহ যে যা চান তাই করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, এই বিশ্বাস কি আমাদের আছে?
আওয়াজ করবেন এই বিশ্বাস কি আমাদের আছে? আমার নবীজি বলেন সুম্মা উরিজা বিশখসিহি ফিল ইয়াকযাতি ইলাস সামা। আমার নবীজি বলেন রব্বুল আলামিন আমি নবীকে জাগ্রত অবস্থায় সশরীরে আসমানের দিকে নিয়ে গিয়েছেন, আসমানের দিকে আহ্বান করা হলো। আল্লাহ তাআলা সুম্মা ইলা হাইসু মা শা আল্লাহু মিনাল উলা, আল্লাহ তাআলা আমি নবীকে আসমানের দিকে যখন উঠিয়েছেন, আমি নবীকে আল্লাহ তাআলা সমস্ত জগৎ দেখিয়েছেন। ওয়া আকরামাহুল্লাহু বিমা শা, যা দ্বারা আমি নবী সন্তুষ্ট হব আল্লাহ তাআলা তা দ্বারা আমি নবীকে সম্মানিত করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াউহা ইলাইহি মা ইউহা, যা ওহী আমার উপরে আমার আল্লাহ যা ওহী নাজিল করার ইচ্ছা করেছেন, ওই ওহী আমার কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন ইয়াবিয়াদু তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি ক্বালা ফারকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকদ্দাসাতি ফারাবাততুহু বিল হালাকাতি আল্লাতী ইয়ারবিতু বিহাল আমবিয়া সুম্মা দাখালতুল মাসজিদ ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ভ্রমণে যাওয়ার জন্য সফর করার জন্য আমার নবীকে সফর করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বোরাক আনার জন্য, ওই বোরাক আনার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে বলা হলো। জিব্রাইল আলাইহিস সালামকে বলা হলো ও জিব্রাইল একটা বোরাক নিয়ে আসো, আমার নবীকে আমার কাছে তুমি নিয়ে আসো, আমার নবীকে আমার সাথে দিদার করার জন্য ঘোষণা দাও। জিব্রাইল আলাইহিস সালাম ওই একটা বোরাক নিয়ে আসলেন। বোরাকটা কেমন? বোরাকটা হলো নবীজি বলেন তাওয়ীলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি ইয়াদহু, বোরাকটা হলো সাদা আকৃতির লম্বা একটা প্রাণী যা গাধার চেয়ে বড়, কচ্ছপের মতো তার কদম হলো, সে এইখান থেকে তার কদম যায় যা তার দৃষ্টিতে যতটুকু পর্যন্ত দেখে এক কদমে তার কদম ওইখানে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। ওই কদম নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন। সফর করার পরে হাত্তা তাইতু বাইতুল মুকদ্দাসাত ফারাবাততুহু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতুহা বিহাল আমবিয়া। মসজিদে বাইতুল মুকদ্দাস পৌঁছানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাককে একটা পাথরের মধ্যে বেঁধে রাখলেন, যেইভাবে এর আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সমস্ত আম্বিয়া ইকরামরা ও তাদের সোয়ারি করার জন্য যত বাহন নিয়ে যেতেন ওই বাহনগুলো যেইখানে বন্ধ করতেন, যা বাহনগুলোকে যেইখানে বেঁধে রাখতেন, আমার নবীও ওই সমস্ত নবীদের মতো পাথরের মধ্যে ওই বাহনকে বন্ধ করলেন। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমার নবী তখন মসজিদ আকসার মধ্যে ঢুকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানোর জন্যে দিদার ইলাহি লা মাকামের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে রব্বুল আলামিন কাকে পাঠাইলেন? জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। এ জিব্রাইল তুমি একটা বোরাক নিয়ে আসো, ওই বোরাকের মাধ্যমে আমার নবীকে তুমি আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আমার নবীর সাথে আমি আল্লাহ দিদার ইলাহি, আমি আমার নবীকে আমার লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত সৃষ্টি জগৎ আছে, কুল কায়নাত আছে, আমার কুদরতি যা সৃষ্টি আছে সব আমি আমার নবীকে দেখাতে চাই। জিব্রাইল তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, এই ওয়াকিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আনার জন্যে যখন জিবরাইল আলাইহিস সালাম বোরাক আনতে গিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাই একটা দুইটা বোরাক নয়, 40,000 বোরাক এদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে। ওই সমস্ত বোরাকের কাদের মধ্যে লেখা আছে
লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। ওই 40,000 বোরাকের মধ্যে সবার কাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সবাই আমার নবীর ইশকের মধ্যে মগ্ন হয়ে আছে, আমার নবীর প্রেমের মধ্যে পাগল হয়ে আছে। হযরত জিবরাইল এইভাবে সমস্ত বোরাক যখন দেখতে লাগলেন, 40,000 বোরাকের মধ্যে একটা মাত্র বোরাক আছে। ওই বোরাক মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করতে করতে পানির সাগর বানিয়ে ফেললো। ওই বোরাককে বলতে লাগলো জিবরাইল ইসলাম, ও বোরাক, সমস্ত বোরাক আনন্দের মধ্যে আছে, সমস্ত বোরাক এদিক থেকে এদিক ছুটাছুটি দৌড়াদৌড়ির মধ্যে আছে, তুমি বোরাক বসে বসে কেন কান্না করছো, আমাকে একটু বলো। ওই বোরাক ডাক দিয়ে বলো, জিবরাইল ইসলাম শোনো, 40,000 বছর পূর্বে আমি এমন একজন নবীর নাম শুনেছি, যেই নবী আখির নবী, হায়াতুন নবী, মায়ার নবী, জিন্দা নবী, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ তাআলা বোরাকের মাধ্যমে, যে কোনো একটা বোরাকের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আল্লাহ মাকামে গিয়ে মেরাজ করবেন। সেই দিন থেকে আমি বোরাক সমস্ত পানাহার, সমস্ত খাবার দাবার ছেড়ে দিয়েছি শুধুমাত্র ওই নবীর প্রেমের আশায়। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাককে বলে, ওই বোরাক চলো চলো, তোমাকে আমি তোমার ওই পছন্দের ব্যক্তি আখির নবীর কাছে তোমাকে নিয়ে যাব। ওই বোরাককে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহানির ঘরের মধ্যে এশারের নামাজের পর থেকে বিশ্রামের মধ্যে আছেন, ঘুমিয়ে আছেন। বোরাককে আনা হলো উম্মাহানির ঘরের মধ্যে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করার জন্য জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাককে বেঁধে রাখলেন, বোরাককে ওই স্থানের মধ্যে রাখলেন। এখানের মধ্যে একটা ওয়াকিয়া হলো, আসমান এবং জমিন দুইজন একজনের সাথে একজন ঝগড়া করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না। আসমানকে জমিন বলে, এই যে আসমান শোনো শোনো, আমি তোমার চাইতে দামি, কারণ আল্লাহ তাআলা আমার মধ্যে বড় বড় শহর রেখেছেন, নদী নালা রেখেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। আসমান বলে, ও জমিন, আমি তোমার চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন না। কেননা আমি আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতারা আছে, আমি আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসমান দিয়েছেন মানুষের জন্য। এই আসমানের মধ্যে আসমান দ্বারা রহমতের বৃষ্টি হয়। আমি আসমানের মধ্যে সমস্ত নবী রাসূলগণ আছে। জমিন বলে, ও আসমান, তুমি যদিও বা আমার চাইতে শ্রেষ্ঠ, আমি আবার বলি আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না। জমিন বলে, ও আসমান, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এই কারণে আমার মধ্যে এমন একটি ঘর আছে, যেই ঘরের নাম হলো খানে কাবা, যেই ঘরের চতুর্পাশে আল্লাহর সমস্ত ওলি, নবী, রাসূল সকলেই মিলে, সমস্ত মুমিন মুমিনাত সকলেই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জিয়ারত করে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জমিন কাকে বলছে? আসমানকে বলছে, আমার মধ্যে এমন একটি ঘর আছে, যেই ঘরের নাম খানে কাবা, যেই ঘরের মধ্যে সব সময় পশু পাখি, আল্লাহর সমস্ত মুমিন মুমিনাত, বান্দা বান্দির, নবী রাসূল সকলেই মিলে চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক স্লোগান দিয়ে কি করে? তাওয়াফ করে। তৎক্ষণাৎ আসমান ডাক দিয়ে বলে, ও জমিন, তোমার কাছে আল্লাহর ঘর খানে কাবা আছে, ওই খানে কাবার মধ্যে যদিও বা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত তাওয়াফ করে, আমার কাছে এমন একটি সম্পদ আছে, ওই সম্পদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। আসমান এবং জমিন একজনের সাথে একজন কি করছে? ঝগড়া করছে, তোমার চাইতে আমি দামি। আসমান বলছে, আমি তোমার চাইতে দামি, আমার মধ্যে আল্লাহর ঘর আছে। আসমান বলছে, আমার মধ্যে বাইতুল মামুর আছে। তৎক্ষণাৎ ওই আসমানকে জমিন বলছে, ও আসমান, তোমার মধ্যে বাইতুল মামুর আছে, আমার মধ্যে যেটা আছে কিন্তু তোমার মধ্যে এটা নাই। সেটা হলো, আমি জমিনের মধ্যে আখিরি জামানার নবী ফয়দা হয়েছেন, আমি জমিনের মধ্যে ওই আখিরি জামানার নবী আছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই আসমানের আওয়াজ বন্ধ হয়ে গেল, আসমান চুপ হয়ে গেল। আসমান বলছে, এর চাইতে বড় নিয়ামত তো পৃথিবীর জমিন আর কেউ নাই। ওই সব চাইতে বড় নিয়ামত জমিন তার বুকের মধ্যে নিয়ে আছে। তখন আসমান দুটি হাত বাড়িয়ে দিল কার দরবারে? বলেন না, কার দরবারে? আসমান দুটি হাত বাড়িয়ে আল্লাহর দরবার দোয়া করলেন, আয় আল্লাহ, দুনিয়ার যাকে কেউ কোনো কিছু, যার কোনো কিছু নাই, তাকে তুমি চাইলে মিনিমিশের মধ্যে সব দিতে পারো, ওই ক্ষমতা তোমার আছে। আল্লাহ, তুমি অসহায় ব্যক্তিকে হঠাৎ করে ধনী বানিয়ে দিতে পারো, গরিবকে তুমি ধনী বানিয়ে দিতে পারো, ধনীকে তুমি গরিব বানিয়ে দিতে পারো।
তুমি যদি বলো কুন ফায়াকুন হয়ে যাবে। ও আল্লাহ, তোমার হাতে সমস্ত ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে সমস্ত ক্ষমতা আছে। জমিন আমার কাছে সে গর্ব করে বেড়াচ্ছে, আমার কাছে অহংকার করছে, আমার সাথে সে জিতে গিয়েছে, আমি তো তার কাছে হেরে গেলাম। তার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, একদিন না একদিন তুমি তোমার নবীকে আমি আসমানে নিয়ে আসো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আসমান কার কাছে দোয়া করেছেন? বলেন না, কার কাছে দোয়া করেছেন? গর খদামে রঞ্জ কোনি জানবে কশনায়ে মা, যে শুকর ফরদাউ শাওদ আজ কদামত কানায়ে মা। সুবহানাল্লাহ বলেন না। আসমান আল্লাহর কাছে এমন ভাবে ফরিয়াদ করেছেন, গর খদামে রঞ্জগুনি জানবে কশনায়ে মা, যদি আপনি দয়া করে, আয় আল্লাহ আপনি যদি দয়া করে আমি আসমানের মধ্যে একবার, শুধু একবার আপনার নবীকে মেহমান বানিয়ে আনেন, আমি আসমান তো জমিনের চাইতে দামি হয়ে যাব। শুধু জমিন নয়, আমি আসমানকে যে শুকর ফেরদাউস শাওয়াত আজ খদামে খানায়ে মা, আমি আসমানের সাথে যে জান্নাতুল ফেরদাউস আছে, যে জান্নাতের মধ্যে নবীরা যাবে, রাসূলরা যাবে, সাহাবায়ে কেরাম যাবে, তাবিঈ যাবে, তাবিঈ যাবে, সিদ্দিকিন যাবে, সালেহিন যাবে, ওই জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি আসমানকে হিংসা করতে থাকবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র কে মেহমান হওয়ার কারণে, বলেন না কে মেহমান হওয়ার কারণে রব্বুল আলামিন আসমানের দোয়া কবুল করে নিলেন। আসমানকে আল্লাহ তাআলা দোয়া কবুল করে 26তম দিবাগত রাত্রে 27তম রজনীর মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, এ জিবরাইল তুমি এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল শোনো, আমি তোমাকে বলি, 26তম দিবাগত রাত্রে 27তম রজনী তুমি কোনো জায়গার মধ্যে যাবে না, আমি তোমাকে একটা দায়িত্ব দিই। রব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যত দায়িত্বরত ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতাদেরকে বলো জান্নাত যেন সাজিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত যেন লাইটিং করে সাজিয়ে ফেলে, ফুল সজ্জা করে তারা যেন সাজিয়ে ফেলে। জান্নাতের মধ্যে যত হুর গেলমান আছে তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি জানিয়ে দাও, তারা যেন সুন্দর সুন্দর পোশাক পরে তারা যেন সেজে গুজে থাকে। এরপরও জিবরাইল তুমি যাও, আজকে 27তম রজনী, আজকে আমি আমার নবীকে আমায় আল্লাহর মেহমান বানাবো, এই কারণে তুমি জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের যত আযাবের ফেরেশতা আছে, জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে বলো শুধুমাত্র আজকে লাইলাতুল মিরাজের কারণে সমস্ত জাহান্নামের আযাবগুলো বন্ধ করে দিতে। সুবহানাল্লাহ বলেন না। রব্বুল আলামিন জিবরাইল আমিনকেও বলে, ও জিবরাইল শুধুমাত্র জাহান্নামে যাবে তা নয়, কবরের মধ্যে যাও, কবরের মধ্যে যত আযাবের ফেরেশতা আছে তাদেরকে বলো এই 27তম রজনীর কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, তাদেরকে বলো আজ একটি রাত শুধুমাত্র তাদেরকে কবর আযাবগুলো মাফ করে দিতে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র কয় রাত? বলেন না কয় রাত? এক রাত। শুধু কার কারণে? আমার নবী মেহমান হওয়ার কারণে। আমার নবী কি হওয়ার কারণে? এখনো মেহমান যাই নাই, মেহমান যাওয়ার আগে সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ বলছে জিবরাইল জাহান্নামের মধ্যে সমস্ত শাস্তির আগুনগুলো বন্ধ করে দিতে বলো, কবরের মধ্যে যা আযাব চলছে সমস্ত আযাব বন্ধ করে দিতে বলো। ও জিবরাইল, এমনকি আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, যে আজরাইলকে আমরা মালাকুল মউত বলি, ওই আজরাইলকে বলছে, আয় আজরাইল, আজকের এই রাত্রিতে তুমি আমার কুল কায়নাতের মধ্যে আমার কোনো বান্দা বান্দিনের রূহ তুমি কবজ করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে রব্বুল আলামিন মেরাজ করানোর জন্যে, মেহমান বানানোর জন্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন জান্নাতে যাও, জান্নাতকে সাজাইতে বলো, জাহান্নামে যাও, জাহান্নামের আযাব বন্ধ করতে বলো, কবরের আযাব বন্ধ করতে বলো। আজরাইলকে বললো, আজরাইল তুমি কারো রূহ কবজ করবে না। এরপরে জিবরাইলকে বললো, জিবরাইল জান্নাতের মধ্যে গিয়ে একটা বোরাক নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই ঘোষণা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম 40,000 বোরাক থেকে একটা বোরাক নিয়ে এসেছেন। হুয়া হুকুম জিবরিল কো ইউশ তব
हुआ हुकुम जिब्रील को यूश तब बुराके के जन्नत से कह कर इंतखब सजा उसको जवर से तू था बपा फिर उसको तू काबा में ले करके जा सुभान बोलें ना जिब्राइल इस्लाम का अल्लाह ताआला बोलें ओ जिब्राइल এত তুমি অতি দ্রুত গিয়ে তাড়াতাড়ি গিয়ে জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসো ওই বোরাককে তুমি সুন্দর করে সাজিয়ে খানে কাবা মেলে কর যা আমার নবী যেইখানের মধ্যে আছে মসজিদে হারামের সেইখানের মধ্যে নিয়ে যাও আমার নবীকে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আলাইহিস সালাম ওই মেরাজ করানোর জন্য বোরাক নিয়ে আসলেন বোরাক নিয়ে এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে ঘুমাচ্ছেন ওই ঘরের বাহিরে বোরাককে বেঁধে রাখলেন বোরাককে বেঁধে রেখে জিব্রাইল মহানের ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছে জিব্রাইল ডাক দিয়ে বলে নেহি আই শাহিয়া ওয়াক্তে রাহাত के हाय मुश्ताके हजरत रब्बुल इज्जत शताब अब अस्मा पर आप जाए मुराद आज अपनी हक से पाए सुभान बोलें ना हमारे नबी के जिब्राइल इस्लाम बोलें ओ रहमतुल लिल आलमीन ओ नबी मायार नबी आज के तो आराम करार समय नय आज के तो घुमाনোর সময় নয় আপনাকে আল্লাহ দিদার দেওয়ার জন্য মেহমান বানানোর জন্য অপেক্ষায় আছে आवाज कर बोलें ना सुबहान अल्लाह शताबे अब आसमा पर जाए अपने आसमाने जान अपने ला मकामे जान मुरादे आज अपनी हक से पाए আপনার যত মকাসিদ আছে আপনার যত ফরিয়াদ আছে আপনার যত আশা আছে যত ফরিয়াদ আছে সবগুলো আজকে আপনাকে আল্লাহ দিয়ে দিবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন নবীকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ এখন তো ঘুমানোর সময় নেই আল্লাহ আপনাকে মেহমান বানানোর জন্য অপেক্ষায় আছে সুবহানাল্লাহ বলেন না আমার নবী ঘুম থেকে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল ইসলাম প্রথমে জমজম কূপের পাশে গেলেন ওই জমজম কূপের পাশে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওযু করলেন ওযু করে সর্বপ্রথম আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ যেই বুরাক 40,000 বছর বসে বসে কান্না করেছে আমার নবীকে সওয়ারি করার জন্য আমার নবী যখন ঘরের দরজা খুললেন খানায়ে কাবার দরজা খুললেন দেখতে পেলেন ঘরের বাহিরে একটা সুন্দর চাকচক্য সুসজ্জিত একটা সুন্দর বুরাক আমার নবীর জন্য অপেক্ষমান তৎক্ষণাৎ আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে জিব্রাইলকে বলে জিব্রাইল আমার নবীকে আমি মেহমান বানাতে চাই এত সুন্দর ব্যবস্থাপনা জান্নাত সাজিয়ে ফেললাম জাহান্নামের আযাব বন্ধ করে দিলাম কবরের আযাব বন্ধ করে দিলাম এত সুন্দর বুরাক আমার নবীকে সওয়ারি করার জন্য পাগল হয়ে আছে তারপরে আমার নবীর চেহারা কেন মলিন হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী এমন একটি দিন আনন্দের দিন ইসরা সফর করার দিন সফর করার সময় সফর করার রাত্রি এই সময় কেন আপনি নবীর চেহারা মলিন হয়ে গেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলো জিব্রাইল আমি তো বড়ই খুশি হয়েছি আমি মনে বড় আনন্দ পেয়েছি আমার আল্লাহ সমস্ত কুদরতি নিয়ামত আমাকে আজকে দান করবে সমস্ত কুদরতি নিয়ামত দেখাবে কিন্তু আমি এই জন্য চিন্তিত হয়ে গেলাম এই জন্য চিন্তার মধ্যে পড়ে গেলাম একটা দিন কিয়ামতের ময়দানে আমার উম্মত থেকে আল্লাহ তাআলা যে হিসাব নেবে ওই একটা দিন 50 বছর সমপরিমাণ হিসাব দিতে হবে আল্লাহু আকবার বলেন না আমার নবীজি এত আনন্দের সময়ে আমাদের জন্য চিন্তায় পড়ে গিয়েছেন এটাই হলো মায়ার নবী সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি বলে ও জিব্রাইল শোনো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি সফর করব 1 মাইল 2 মাইল নয় কয়েক শত মাইলের রাস্তা আমি সফর করব কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটি স্থান আছে যে স্থানের নাম হলো ফুলসিরাত ওই ফুলসিরাত আমার উম্মত পার হওয়ার জন্য 30,000 বছর লাগবে এখন তুমি বলো আমি নবী এক চমকাতে চোখের পলকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা চলে যাব বোরাক নিয়ে ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত ফুলসিরাত কিভাবে পার হবে সুবহানাল্লাহ বলেন না আমার নবী যখন ওই স্থানের মধ্যে উম্মতের জন্য পাগল পার হয়ে গেল রব্বি হাবিলি উম্মতি বলে যখন পাগল হয়ে গেল
আমার নবীকে এক শায়ের সুন্দর করে বলছেন, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। सुभान अल्लाह। मुसीबत में गरीबों की काम आने वाला, वो अपने पराए का गम खाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। सुभान अल्लाह। उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्ख़ाए कीमिया साथ लाया। सुभान अल्लाह। ए शायर बोलছেন, वो नबियों में रहमत लक़ब पाने वाला, समस्त नबीদের মধ্যে একমাত্র একজন নবী যিনি রহমাতুল লিল আলামিন পেয়েছেন, রহমাতুল লিল আলামিন উপাধি পেয়েছেন, তিনি হলেন আমাদের নবী। आवाज करे बोलें ना सुबहान अल्लाह। मुरादे गरीबों की बर लाने वाला, আমার নবী এমন একজন নবী যিনি গরিবদের আশা আকাঙ্ক্ষা পূর্ণনাকারী নবী। সুবহানাল্লাহ বলেন না। মুসিবত মে গরিবों के খাম আনে ওয়ালা, আমার নবী এমন একজন নবী যিনি মানুষের বিপদে মুহূর্তে তিনি উপকার করার জন্য চলে আসেন। ও আপনি পরায়ে কা গম খানে ওয়ালা, আমার নবী আপন কি পর সেটা কখনো দেখেন না, আমার নবী সবাইকে একত্রে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। এরপর বলছেন, ফকিরু কামাল যা জয়ীফু কামাওয়া, আমার নবী হলেন ভিক্ষুকদের আশা, অসহায়ীদের সহায়। আমার নবী হলো এতিমু কাওয়ালি, গুলামু কামৌলা, আমার নবী হলেন এতিম ও গোলামদের তিনি ছিলেন অভিভাবক এবং বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার নবী উতর কর হেরা সে সুয়ে কম আসুয়ে কাম কৌম আয়া, আমার নবী হেরা গুহা হইতে আসলেন, একটা জাতির নিকট আসলেন, ওই জাতি হলাম আমি আপনি। আমাদের কাছে আমার নবী আসলেন, এমনি এমনি আসেন নাই, আমার নবী আসার সময় আমাদের জন্য আল্লাহর নিয়ামত কোরআন নিয়ে এসেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসলেন, বোরাকের মধ্যে আমার নবী উঠলেন না, উঠলেন নাই শুধু উম্মতের জন্য, কিয়ামতের ময়দান উম্মতের চিন্তা করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই মুহূর্তে আমার নবীকে মেহমান বানানোর জন্য আসো, আজীবনের মধ্যে আমি আল্লাহ অপেক্ষমান আছি, আমার পক্ষ থেকে তুমি আমার নবীকে ঘোষণা দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার খাঁটি উম্মত যারা আছে, যারা আপনি নবীকে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে, যারা দুনিয়ার জমিনে আপনি নবীর বিরুদ্ধে আচরণ করে নাই, আপনি নবীর শানে আঘাত করে নাই, ওই সমস্ত খাঁটি উম্মতদের জন্য আমি আল্লাহ ফুলসিরাত পার হওয়ার জন্য এক একটা বোরাক পাঠিয়ে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যেই বোরাক চোখের ফলকে কয়েক শত মাইলের রাস্তা নিয়ে যেতে পারে, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির ওসিলায় আমাদের জন্য বোরাকের ব্যবস্থা করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিনে নবীর শান বেয়াদবি করবেন, আপনার জন্য বোরাক আসবে? বলেন না বোরাক আসবে? এখানে একটা শব্দ উচ্চারণ হয়েছে, খাঁটি উম্মত। সবাই তো উম্মত, সবাই তো মুসলমান, কিন্তু সবগুলো মুসলমান হলো একটা 1 নাম্বার 2 নাম্বার প্রোডাক্ট আছে না নাই? বলেন না আছে না নাই? 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে তফাৎ আছে না নাই? দুনিয়ার জমিনে যারা নবীকে মানবে, নবীকে মানবে, নবীর কথা মোতাবেক, নবীর পথ মোতাবেক, নবীর শান ও মান নিয়ে যারা আল্লাহর দরবারে চাইবে, নবীর শান ও মান বুলন্দ করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে বোরাক দিবে। আর যারা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ফালতু স্লোগান বলবে, তাদের জন্য কি বোরাক আসবে? বলেন না বোরাক আসবে? একটা ব্যক্তি আসলে স্লোগানে, একটা ব্যক্তি প্রোগ্রামের মধ্যে যখন প্রধান অতিথি আসে, আপনি প্রধান অতিথির সম্মানে দাঁড়িয়ে যেতে পারেন, প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম বলতে পারেন। আর যে স্থানের মধ্যে আল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা করে নাই, আর সেখানে শুধু আপনি বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত নাই, না ইয়া রাসূলুল্লাহ নাই, ওই স্লোগান কোনো দরকার আছে? বলেন না কোন ওই স্লোগান কোনো দরকার আছে? আমরা জানি, আমরা যারা ঈমানদার, যারা খাঁটি উম্মত দাবি করি, আমাদের স্পষ্ট কথা হচ্ছে ওইটাই, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর
হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই স্থান থেকে আমরা আবার আলোচনা করব। কোথায় থেকে? আমার নবী বোরাকে এখনো বলে না, বোরাকে এখনো এরপর থেকে শোনার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। আমরা এর আলোচনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এর আলোচনা করব আগামী সোমবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল, বলো না, পবিত্র লাইলাতুল মেরাজ, পবিত্র লাইলাতুল, যেই মেরাজকে রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন শুধুমাত্র একটা রাতের কারণে। কবরবাসের আযাব বন্ধ করে দিয়েছেন, জাহান্নামের আযাব বন্ধ করে দিয়েছেন, জান্নাত সাজিয়ে ফেলেছেন। ওই মেরাজের দিন আমাদের থেকে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা কাজ করতে হবে, আল্লাহর ঘরের মধ্যে এসে পরিপূর্ণ হয়ে মসজিদকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই আগামী সোমবার দিবাগত রাত আমাদের মসজিদে লাইলাতুল মেরাজ উপলক্ষে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর ধারাবাহিক জুমাতে আলোচনা চলবে মেরাজ সম্পর্কে। আপনারা সকলে আসবেন তো ইনশাআল্লাহ সোমবার? বলেন সোমবার আসবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সোমবার সারা রাত ব্যাপী ইবাদত করার, এরপরের দিন রোজা রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।